শুধু দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি ইউরোপের বিশেষ আয়োজন বিলেতের আলাপ অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি ফরিদা ইয়াসমিন। আর সবসময় এনটিভি ইউরোপ চেষ্টা করে বিলেতের আলাপ অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের ভিন্ন কিছু জানাতে। আর আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রি রামাদান এবং ঈদ ফেয়ার। এটাতে এই মেলাটাকে অর্গানাইজ করেছে এক ঝাঁক তরুণ উদ্যোক্তা। আজকে আমরা জানব তারা মেলাটা কী জন্য করছে এবং বাঙালি কমিউনিটির মানুষ এই মেলাতে গিয়ে কি কি উপভোগ করতে পারবে। আমাদের সাথে উপস্থিত আছেন আজকে স্টুডিওতে আমাদের এই তরুণ উদ্যোক্তাদের মধ্যে শারমিন ইসলাম, লুবনা এবং রুনা খান। আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের স্টুডিওতে আসার জন্য। তো প্রথমে ধন্যবাদ, এনটিভিকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, শারমিন আপু, প্রথমে আপনার কাছে আসতে চাই। হ্যাঁ, কারণ আপনার কাছে আসতে চাই এই কারণে যে এই যে মেলাটার নাম হচ্ছে প্রি রামাদান এবং ঈদ ফেয়ার। জি, এটা ঠিক রামাদানের আগে, হ্যাঁ, ঈদের আগে। জি জি। তো কেন আপনারা এই মেলাটা, আমি শুনেছি এই মেলাটা পরপর এইবার নিয়ে 3 বার আপনারা আয়োজন করতে যাচ্ছেন। জি জি, ঠিক শুনেছেন। তো এই মেলাটা এরকম পরপর 3 বার, মানে কতটা আপনারা সাড়া পেয়েছেন যে পরপর 3 বার আপনারা আয়োজন করতে যাচ্ছেন এবং কোথায় আয়োজন করতে যাচ্ছেন? আচ্ছা, দিস ইজ থার্ড টাইম আমাদের। আলহামদুলিল্লাহ আমাদের লাস্ট 2 টাইমও অনেক সাকসেসফুল ছিলাম আমরা। এটার পিছনে একটা কারণ আছে অবশ্যই, সেটাও আমরা কথায় কথায় বলবো সবাইকে যে কেন আমাদের মেলাটা এত সাকসেসফুল হয়েছে। আর আপনি প্রশ্ন করেছেন যে প্রি রামাদান, ঈদের রোজার আগে আমরা কেন করছি। তো আসলে রোজার মধ্যেও মেলা হয় অনেক এবং আমরা যাই, আমরা এনজয় করি। বাট মোস্ট অফ দ্য টাইম আমাদের কাছে, আমরা যারা অর্গানাইজার, আমরা ফিল করছি যে রমজান মাসটা আসলে আমাদের একটু ইবাদতের মাস। ওই সময় আমরা দেখা যায় কি যে একটু ঘোরাঘুরি থেকে ইবাদতে ব্যস্ত থাকি। আর যদি ভালো কিছু হয় মেলা টেলা, তখন দেখা যায় যে একটা প্রতিবন্ধকতা চলে আসে যে যাব কি না বা কতক্ষণ থাকবো, বাসায় আবার ফিরে আসতে হবে সময় মতো। ওই জিনিসগুলো চিন্তা করে এবং যারা আমাদের এখানে স্টল নিয়ে আসেন, আমরা ফোকাস করি নারীদেরকে। তো বাসায় মেইনলি কিন্তু আমাদের কাজই থাকে রমজান মাসে, তাই না? আমরা ইবাদত করি, আমরা বাইরে কাজ করি এবং আমরা ঘরেও কাজ করি। তো ওনাদের কথা চিন্তা করি আমরা এমন একটা টাইম ফিক্সড করি যেন ওনারা খুব মানে কোনো ঝামেলা ছাড়া একটা ওনাদের পণ্য নিয়ে আমাদের মেলায় অ্যাটেন্ড করতে পারে, ওনাদের বিজনেসটা যেন আমরা সামনে নিয়ে আসতে পারি, কিন্তু উইদাউট এনি প্রতিবন্ধকতা। মানে ওনারা খুব ফ্রিলি যেন এসে মেলাতে জয়েন করতে পারে, স্টল নিয়ে বসতে পারে। তো এই জন্য আমরা রমজানের আগেই এটা করি, যেন সবাই খুব সুন্দর মতো একটা প্রস্তুতি নিয়ে ফেলে রমজানের আগেই। ঈদের কেনাকাটা শেষ, এরপরে তারা রমজানের প্রস্তুতি নিতে পারবে। ওই দিকটাতে ফোকাস করে আমাদের প্রি রামাদান ফেয়ারটা হয় এবং প্রত্যেকবার আমরা প্রি রামাদানই রাখি। আমরা রমজানের মধ্যে আসলে রাখি না। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এভাবেই আমাদের এটা আল্লাহর ইচ্ছা থাকলে ক্যারি অন করার জন্য। চমৎকার চমৎকার বলেছেন আপনি। এখন চলে যাব রুনা খান আপুর কাছে, যে প্রতি বছর মানে এই উদ্দেশ্যটা কি? মানে আপু তো বললেন যে রামাদানের জন্য এটা করা হচ্ছে, কিন্তু আপনাদের যে উদ্দেশ্যটা, যে আপনারা আসলে কি কি প্রোডাক্ট ওখানে বিক্রি করবেন বা দর্শকদের বা যারা ওখানে দর্শনার্থীরা আসবেন বা মেলায় যারা উপস্থিত হবেন তাদের জন্য আপনাদের কি কি আকর্ষণ থাকছে? ওকে, অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। অ্যাকচুয়ালি আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে আমরা আগামী 8ই ফেব্রুয়ারি আয়োজন করতে যাচ্ছি প্রি রামাদান এন্ড ঈদ ফেয়ার 2025। এটা আমাদের প্রথম নয় ইভেন্ট, এর আগেও আমরা কয়েকটা করেছি, আলহামদুলিল্লাহ সবগুলোতেই মোটামুটি সফল হয়েছি। অ্যান্ড নর্মালি আমাদের ঈদ মেলাতে যা যা থাকবে, দুবাই আবায়া, শাড়ি, 3 পিস, বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি সালোয়ার স্যুট, জুয়েলারি, বাচ্চাদের টয়েস স্টোর থাকবে, ফুড স্টল থাকবে অগণিত। হ্যাঁ, অনেকগুলো ফুড স্টল থাকবে। সেই সাথে যেহেতু এটা রমাদান এন্ড ঈদ ফেয়ার, সো অবভিয়াসলি রমাদান এন্ড ঈদের কিছু জিনিস থাকবে, ডেকোরস থাকবে। লাইক আসলে আমি বলে শেষ করতে পারবো না, অনেক অনেক জিনিস থাকবে। ইনশাআল্লাহ যারা মেলায় ভিজিট করতে আসবেন, মানে একই ছাদের নিচে আপনারা সবকিছু রাখছেন। আমাদের বাঙালি মিলন মেলা হবে। সো আমরা যেহেতু প্রবাসী বলেন আর দেশে, এখন সবাই অনেক বেশি ব্যস্ত। সো আমরা চাই যে একটা অনুষ্ঠান হোক বা একটা আয়োজন হোক যেখানে আমরা আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে নিয়ে যেতে পারবো, একটু এনজয় করতে পারবো, সময় কাটাতে পারবো। সো এটা হচ্ছে এমন একটা আয়োজন যেখানে আপনারা বাচ্চাদের থেকে শুরু
করে সবাইকে নিয়ে আসতে পারবেন এবং আমাদের এই প্রিয়ান রমাদান ঈদ ফেয়ারটা এনজয় করতে পারবেন। চমৎকার একটা বিষয়, কারণ মেলা মানেই কিন্তু একটা উৎসব, আর এই উৎসবটা যদি হয় একই ছাদের নিচে সবকিছু, তাহলে কিন্তু অনেক চমৎকার হয়। তো আপুকে জিজ্ঞেস করতে চাই যে এই যে মেলাটা আপনারা যে এবার তৃতীয়বারের মতো করছেন, তো দ্বিতীয়বারের সারাটা কি তৃতীয়বারে আপনারা পাবেন কিনা, আপনার কি মনে হয়? ইনশাআল্লাহ আশা করি পাবো, কারণ লাস্ট টাইম যখন আমরা মেলাটা করছি তখন আরেকটা মেলা ছিল মাইল্যান্ডে, অনেক বড় মেলা। এরপরে অনেকে এসে বলছে আমাদেরকে যে ওইটা থেকে এইটাতে আসছি আপনাদের সাথে দেখা করার জন্য, এরপরে মেলাতে আসছে আর কি, মেইনলি আসছে এই মেলা, মানে দুটো মেলাই তারা দুইটাই মেলাই অনেকে অ্যাটেন্ড করছে, মাইল্যান্ডের মেলা অ্যাটেন্ড করেছে, তারপরে আমাদের মেলাতে এসেছিল। আমরা যখন এই মেলাটা দিছিলাম তখন কিন্তু জানতাম না যে মাইল্যান্ডে একটা মেলা হচ্ছে। দেওয়ার পরে কিন্তু অনেক ইয়ের মধ্যে টেনশনের মধ্যে ছিলাম যে আপনাদের মেলায়, আমাদের জন্য টেনশন ছিল না যেহেতু আমরা স্টল নিয়ে নিছি, আমাদের টেনশনটা ছিল যে যারা স্টল নিছে ওরা যদি বিক্রি করতে না পারে তাহলে নেক্সট টাইম যখন আমরা মেলা করব ওরা আসবে না। আর তাছাড়া তারা তো একটা স্বপ্ন নিয়ে আসে, আলহামদুলিল্লাহ মেলাতে তারা একটা স্বপ্ন নিয়ে আসে। তো আমাদের মেলাতে যদি একটা ক্রাউড না হয়, তাদের এই স্বপ্ন পূরণ না হয় কিন্তু আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে তাদের জন্য আমরা একটা যেন তারা যেন হ্যাপিলি ফিরে যায় ঘরে, তাই না? ওটা যদি আমরা করতে না পারি, অনেকে আমাকে পার্সোনালি ফোন করছে, বলছে যে আই ওয়ান্ট টু ক্যান্সেল। তো আমি বলছি কেন, আমি জানি ওরা ক্যান্সেল করতে চাইছিল যে মনে হয় না আমাদের মেলাতে ক্রাউড হবে। ওকে, মানে আপনাদের মেলাটা ভিন্ন ধর্মী একটু। তো আমি শারমিন আপুর কাছে জিজ্ঞেস করতে চাই যে আপনাদের মেলা যে ভিন্ন ধর্মী, অন্য মেলার থেকে আপনাদের মেলার আসলে আকর্ষণটা কি থাকে, যে সবাই অন্য মেলা একটা মাইল্যান্ডে হচ্ছিল ওটা রেখে আপনাদের এখানে চলে আসছে? খুব কঠিন প্রশ্ন এটা। আচ্ছা, আমি উইথ অল মাই রেসপেক্ট আমি বলবো যে আমরা যারা যারা এই সোশ্যাল মিডিয়ায় কাজ করছি বা বাইরে কাজ করছি, প্রত্যেকের কাজের কিন্তু একটা এফোর্ট থাকে। সো উইথ মাই অল রেসপেক্ট, সবার কাজ ভালো, প্রত্যেকটা মেলায় সবাই যায় এবং এনজয় করে। আমাদেরটা যে ভিন্ন, অনেক ভিন্ন তা না, ওখান থেকে যে আমাদের এখানে প্রেফার করে এসেছে তা না, প্রচারটা বেশি। হ্যাঁ, না, তারা মাইল্যান্ডের মেলায় ঘুরে তারপরে আমাদেরটা এসেছে, আবার কেউ আমাদেরটা ঘুরে মাইল্যান্ডে গিয়েছে। আমি যতটুকু জানি আপনাদের মেলাটা কিন্তু লন্ডনের বাইরে কিছুটা। হ্যাঁ, একটু বাইরে। হ্যাঁ, এটার একটা কারণ আছে, এটা কিন্তু এই নর্থ লন্ডনে, একটু দূরে, একটু ইস্ট লন্ডন থেকে একটু সাইডে। আরেকটা বিষয় হচ্ছে যে যারা ইস্ট লন্ডনে থাকে তারা তো বিভিন্ন সময় বিভিন্ন মেলা অ্যাটেন্ড করতে পারে, কিন্তু আপনারা যেহেতু নর্থ লন্ডনে করছেন ওখানেও কিছু মানুষ পান। এখন আমি পয়েন্টে আসি আপনার, কেন আমরা পরপর দুইবার ওখানে করছি। আপনি কোশ্চেনটা করেছিলেন আপাকে, আমি উত্তরটা দিয়ে দিই আপনার। এটা হচ্ছে যে ইস্ট লন্ডনে সবসময় মেলা হচ্ছে, প্রতি মাসে রোজ রমজান আসলে আপনি দেখবেন হয়তো 4-5টা মেলা এর বেশি হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের আশেপাশেও প্রচুর বাঙালি দিন দিন বেড়েছে এবং নর্থ লন্ডন একটা হিউজ একটা কমিউনিটি বাঙালির। ওনারা না স্টল নিতে পারেন না, ওনারা খুব ফ্রিলি ঘুরতে আসতে পারে অনেক সময়। হ্যাঁ, তো ওই কমিউনিটিটাকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু আমাদের পরপর ওখানে যাওয়া, এবং আলহামদুলিল্লাহ আমরা লাস্ট টাইম যে কি পরিমাণ সাড়া পেয়েছি তার মানে নমুনা হিসাবে যে একটু পরে আপনাদের সামনে আসবে আমাদের যে স্টল ওনারা গতবারও ছিলেন, ওনারা এবারও নিচ্ছেন এবং ওনারা কিন্তু প্রতিবার ইস্ট লন্ডনেই মেলাতে অ্যাটেন্ড করে অভ্যস্ত। আমাদের একটা কল এসেছে, কলার শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম আপা, শফিকুল আলম কুরাইশ বান্দি থেকে। ভালো আছেন আপনারা? হ্যাঁ, আমরা ভালো আছি ভাইয়া। আপনার কি প্রশ্ন আছে আপনি করুন আমাদের অতিথিকে। অগ্রিম রমজানের শুভেচ্ছা এবং সালাম শ্রদ্ধা জানাই। আমি বলতাম যে আমরা যে বান্দিটনে আছি এখানে পিঠা মেলা আর যে কোনো কিছুই বলেন, আমরা বাঙালিরা একতাবদ্ধ হতে পারতেছি না শুধুমাত্র একটা বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কারণে। আপা, শুধু একটা বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কারণে আমি বাংলাদেশ। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে বিষয়টা হচ্ছে আমরা আজকে মেলা নিয়ে আলোচনা করছি যে আমাদের এই মেলায় কি কি থাকবে। আপনার যদি ভালো লাগে আপনি আপনার পরিবার নিয়ে এই মেলায় চলে আসতে পারেন। আপনাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। শারমিন আপু, জি বলছিলেন আপনি? হ্যাঁ, কি নিয়ে বলছিলাম আপু, আমি ভুলে গেছি ভাই। আপনি বলছিলেন যে আপনি যে ওখানে যে আয়োজন করছেন কেন, কারণ রাইট, ওখানকার যে একটা বিশাল কমিউনিটি, বাঙালি কমিউনিটি, এবং তারা কিছু করতে চায়, তারা মেয়েরা নিজেরা কিছু উদ্যোগ নিয়ে করতে চায়। তো আমরা ভাবলাম যে এখানে তো অনেক সাপোর্ট আছে, এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে নারী উদ্যোক্তাদেরকে সামনে আনা। তো কেন না আমরা ওখানে গিয়ে
ওই নারী উদ্যোক্তাদেরকে একটু সাপোর্ট করি যেন ওনারা নিজেরা কিছু করতে চান। এবং বিলিভ মি, নাম বলবো না কারণ নাম বলাটা এত নাইস না, আমাদের গতবারে মেলার পরে কিন্তু অনেকেরই এটাকে আমি কিভাবে এক্সপ্লেন করব, মানে তারা নিজেরা বিজনেস শুরু করেছে, মানে জাস্ট মেলার পরে তারা অনুপ্রাণিত হয়ে জাস্ট আমাদের মেলার পর থেকেই তাদের নিজস্ব নিউ বিজনেস শুরু হয়ে গেছে এবং খুব ভালো করছেন তারা। এটাই আমাদের সার্থকতা, আমাদের পাওয়া কিন্তু এটাই। আপনারা উদ্যোক্তা হিসেবে, নারী উদ্যোক্তা হিসেবে শুধু আপনারা নন, আপনারা আরো নারীদের উদ্যোক্তা বানাতে চান, এটাই আমাদের উদ্দেশ্য। জি, খুবই চমৎকার একটা বিষয়। দর্শক, আপনারা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের স্ক্রিনে একটি নাম্বার আছে, স্টুডিও নাম্বার, এই নাম্বার আপনারা ফোন করে আমাদের কাছ থেকে জানতে পারেন। আমাদের যে অতিথিরা আছে যারা এই মেলার অর্গানাইজার, তাদের কাছ থেকে আপনারা আসলে আরো অনেক কিছু জানতে পারেন যেটা আপনাদের মনের কোশ্চেন। তো চলে যাচ্ছি আমি রুনা খান আপুর কাছে। তো রুনা খান আপু, আপনাকে যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে যে এখানে যদি স্টল নিতে চায় কেউ, যারা স্টল নিতে চায় তাদের জন্য আপনাদের ফ্যাসিলিটিটা কি, মানে ফ্যাসিলিটিটা কি, মানে হচ্ছে আপনারা ওই স্টলের সাথে কি কি দিচ্ছেন বা কত স্কয়ার ফিটের স্টলের কত মূল্য হচ্ছে, এটা যদি একটু বলতেন। ওকে, প্রথমে স্টার্ট করি যে আমাদের ফ্যাসিলিটিসটা কি। আমাদের স্টলের যারা স্টল নিবে তাদের জন্য আমাদের একটা 6 ফিট একটা টেবিল থাকে, সেই সাথে একটা স্পেস দেয়া থাকে যাতে করে ওনারা ওনাদের পণ্য সামগ্রী তুলে ধরতে পারেন সবার সামনে। এখানে 2 ধরনের স্টল আছে, ভিআইপি অ্যান্ড নর্মাল স্টল। সো যারা ভিআইপি স্টল নেবেন তাদের জন্য সুযোগ সুবিধা একটু অন্যরকমই থাকবে। এখানে ভিআইপির জন্য 2টা রেলিং এর ব্যবস্থা আমরা করেছি, পাশাপাশি ওনাদের স্পেসটা হবে সামনের দিকে যাতে করে যারা মেলায় দর্শনার্থী যারা আছেন তারা ইজিলি ওনাদেরকে ফোকাস করতে পারেন। সেই সাথে নর্মাল যাদের স্টল আছে তাদেরও সেম একই, আমরা রেলিং দিচ্ছি প্লাস টেবিল আছে। সেই সাথে সরি, আমি একটা জিনিস মিস করে ফেলছি যে ভিআইপি স্টলদেরকে আমরা মোর লাইক ওনাদের জন্য করব, ওনাদেরকে প্রমোট করা হবে, কারণ আমাদের পেজের মাধ্যমে ওনাদেরকে প্রমোট করা হবে এবং আমাদের যে ইয়েটা থাকে, আপনাদের কি বলবো, আমাদের বিলবোর্ডটা থাকে, ওখানে ওনাদের স্পন্সরদের সাথে ওনাদের নামটা অ্যাড করা হয় এবং ওনাদের পেজের নাম, ওনাদের অর্গানাইজেশন নাম। জি জি, এবং ওনাদের থাকে কি, আমরা খুব বেশি ভিআইপি স্টল নেই না, 8 থেকে 10টা অথবা 7টা এরকম, তো একদম ফ্রন্টেই থাকে তারা, একদম পাশাপাশি। সো no one can skip the, মানে ভিআইপি স্টলটা হচ্ছে আপনার একদম এন্ট্রিতে, ঢুকেই যেন সেই স্টলগুলো পায়, তাদেরকে ফোকাস করতে পারে, তাদের প্রোডাক্টটা দেখতে পারে। হ্যাঁ, এরকম একটা জায়গা। বাট আমরা যে অনেক নিচ্ছি এই জন্য অনেকে ভাবতে পারে যে আমাদের কি অবস্থা, আমরা তো সামনে থাকতে পারলাম না। ইটস নট লাইক দ্যাট, আমরা তো অনেক নিচ্ছি না, মাত্র 10টা স্টল বা 8টা স্টল। মানে আপনাদের কি পরিমাণে স্টল ওখানে থাকবেন? আমাদের ওখানে নিয়ারলি 40 স্টল থাকবে। 40 স্টল। তো এখানে খাবারের স্টল এবং আপনার ব্যবহার্য জিনিসের স্টলের রেশিওটা কি? সরি, আবার মানে খাবারের স্টল কতগুলো, তারপরে আপনার হচ্ছে ব্যবহার্য জিনিসপত্র যেমন কাপড় চোপড়? আমরা দুজন মিলে অর্ডার নিয়েছি, এক্স্যাক্টলি ঠিক বলতে পারবো না, বাট ব্যালেন্স রাখি আমরা, যে শুধু খাবারের স্টল তা না, আমাদের জুয়েলারি, কাপড়, এমন যেমন ধরেন ফুডের স্টল, যদি কেউ একটা ড্রিঙ্ক বা টি নিচ্ছে, আমরা হয়তো খুব একটা আর একজন অ্যালাউ করবো, বেশি না। সো আমরা খবর রাখি অ্যাকচুয়ালি ফুডের স্টলে কারা কি রাখছে এবং ওটা ব্যালেন্স করে আমরা স্টলটা নিই। তো এরকম আছে হয়তো বা 8-10টার মতো ফুড স্টল আছে, তারপরে কিছু জুয়েলারি, এরপরে ক্যানভাস, তারপরে হেনা, মিক্সড আপু সবকিছু। চমৎকার। আপুর কাছে জিজ্ঞেস করতে চাই যে এই যে মেলায় মানুষজন আসে, তাদের জন্য মানে এন্টারটেইনমেন্টের জন্য কিছু আছে কিনা, মানে কোনো গান বাজনা বা কোনো কিছু, মানে মানুষ আসে, খায়, তারপরে জিনিসপত্র কেনে, কিন্তু এন্টারটেইনমেন্টের জন্য কিছু আছে কিনা? আসলে আমরা গান বাজনা রাখার কোনো প্ল্যান নাই, ভবিষ্যতেও রাখতেছি না। বাট এইবার এটার জন্য কি ক্রাউড বেশি হয় সেজন্য নাকি? এটার জন্য ক্রাউড নাই, অনেক যারা স্টল নেই যারা, অনেকে আরবার দেখছি গান বাজনাটা বেশি পছন্দ করে না, গান বাজনার জন্য আমরা বিক্রি করতে পারি না, শোনা যায়, ক্রাউড হয় কিন্তু শোনা যায় না। সো আমরা এইবার চেষ্টা করতেছি যে নাশিদ রাখবো, যেহেতু এটার আমাদের ফোকাসটা তো গান বাজনার দিকে চলে যায়। হ্যাঁ থাকে, এটা মেইনলি আমরা বিজনেস ওনারদের জন্য, আমাদের তো মেইন ফোকাসটা হচ্ছে আমাদের যারা উদ্যোক্তা, মানুষকে সার্ভিস দেয়া, আমাদের যারা স্টল নেবেন তাদের বিজনেসটা ঠিকমতো হচ্ছে কিনা সেটা হচ্ছে আমাদের মেইন প্রায়োরিটি। পাশাপাশি এজ এ ফেয়ারে তো সব রকমের জিনিস থাকে, সো মেইনলি তো মানুষ আসবে কেনাকাটা করার জন্য, ঈদ শপিং করার জন্য, রমাদান শপিং করার জন্য। সো আমাদের যদি উদ্যোক্তারা হ্যাপি না থাকে
সো আমাদের তো কোনো পয়েন্ট নাই এগুলো গান বাজনা এগুলো রেখে, সো ওইটাই আর কি, যার যার মতামত, যার যার অভিমত। মানে অনেক উদ্যোক্তাদের কাছ থেকেই আমাদের শোনা ওনারা প্রেফার করেন কিনা, ওনারা মোস্টলি প্রেফার করেছেন যে উইদাউট মিউজিক, মানে মিউজিক হয়তো বা সফট কোনো মিউজিক আপনার চললো, কিন্তু অনেক লাউড মিউজিকটা ওনারা আসলে প্রেফার করেন না। এবং দেখা যায় যে স্টলের সামনে ক্রাউড লেগে দাঁড়িয়ে থাকে, হয়তো ওনাদের বিক্রি হচ্ছে না কিন্তু স্টলের সামনে অনেক মানুষ, এই জিনিসগুলোর কারণে আসলে আমরা অ্যাভয়েড করি। এন্ড অলসো আমাদের মেলাটা কিন্তু একদম ইউনিক, আমরা ওই যে ডিফারেন্ট একটা মেলা আর কি। আমি জানি মেলাতে সবাই এক্সপেক্ট করে যে গান বাজনা হবে, ইয়ে হবে, বাট আমরা আপনাদের এটা সম্পূর্ণ প্রোডাক্ট মেলা, যে আপনারা প্রোডাক্ট এখানে নিয়ে আসছেন, বিভিন্ন উদ্যোক্তাদের মাধ্যমে এটা পূরণ করছেন। সবাই আসলো, বেড়াতে আসলো, আত্মীয়স্বজন নিয়ে আসলো, ঘুরে গেল, যেভাবে গ্রিনিশ। লুবনা আপা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি কতবার এই মেলাতে অংশগ্রহণ করেছেন? এবার নিয়ে কয়বার? তিনবার। তো আপনি যে মেলায় অংশগ্রহণ করেছেন, এরপর আপনার তো নিজস্ব পেজ আছে, তাই তো? তো আপনি অংশগ্রহণ করার পর কেমন সাড়া পান মানুষের কাছ থেকে? মানে অনলাইনে কেমন সাড়া পান বা বাঙালিদের কাছ থেকে কেমন সাড়া পান? ফিডব্যাক পান? এটা কি সবার ক্ষেত্রে একই, নাকি কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে একটু বেশি ফিডব্যাক পাওয়া যায়? 90% ভালো ফিডব্যাক। 90% ভালো ফিডব্যাক। যাক, আপনাদের এই মেলার মাধ্যমে আপনারা নিজেরাও উদ্যোক্তা এবং তরুণ উদ্যোক্তাকে আপনারা আমন্ত্রণ জানাচ্ছেন, তো এটা তো খুব ভালো বিষয়। কিন্তু সবকিছুর মধ্যে ভালো মন্দর একটা বিষয় থাকে, তো এই মেলা করতে গিয়ে কোনো প্রতিবন্ধকতা কি আপনারা ফেস করেছেন কিনা? সত্যি কথা যদি বলি, আমরা চেষ্টা করি যে সবার সঙ্গে মিলেমিশে কাজ করার। সোশ্যাল মিডিয়াতে তো আছেই, একটু এদিক সেদিক তো থাকেই। চেষ্টা করি যে কোনো গ্রুপিং না করার, চেষ্টা করি যে কারো মন খারাপের কারণ না হওয়ার। হ্যাঁ, সবাই, আমার কাছে মনে হয় যে আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি বা যারা এই ধরনের মেলা অর্গানাইজ করি, আমরা সবাই একটা বোটের মধ্যে করে যাচ্ছি, কিন্তু গন্তব্য একটাই। তো আমরা যদি সবাই খুব মিলেমিশে একটা কাজ করি, সবার কাজই সুন্দর হবে। এবং উই রেসপেক্ট, সবার কাজকে আমরা রেসপেক্ট করি, কারো কাজকে ছোট করি না। প্রতিবন্ধকতা ভেতরে ভেতরে একটু থাকলেও আমরা আসলে সেটাকে আমরা একটু নজর আন্দাজ ইয়ে করি আর কি। আমরা একটু বলি যে ঠিক আছে, থাক, আমরা এটার মধ্যে না ঢুকি, আমরা আমাদের কাজটাকে ফোকাস করি। অবভিয়াসলি আপনি যখন ভালো কিছু করবেন, পেছনে কিন্তু কিছু না কিছু থাকেই। হ্যাঁ, আসে না তা না। এবার জাস্ট এই আসার আগেও আমি একটা প্রতিবন্ধকতা, খুব বড় একটা প্রতিবন্ধকতা ফেস করতে করতে এসেছি। আমি খুব আপসেট ছিলাম, যেটা হওয়া উচিত ছিল না, কিন্তু আমরা জানি যে হয়তো বা পিছন থেকেই কোনো কিছু করা হয়েছে। বাট আমরা বলবো যে আলহামদুলিল্লাহ, আমরা কাজ করছি এখানে অন্যদের জন্য। আমরা চেষ্টা করব এই প্রতিবন্ধকতাটাকে কাউকে হার্ট না করে পার করে যাওয়া। হ্যাঁ, আমাদের দ্বারা যেন কেউ হার্ট না হয়। সো এটাই। চমৎকার করে বললেন। তো প্রতিবন্ধকতা তো আছেই, কিন্তু প্রতিবন্ধকতার পরও সহযোগিতা তো আছে না? হ্যাঁ, সহযোগিতা কেমন পেয়েছেন? সহযোগিতা পাই না তা বলবো না। এই যে আমাদেরকে এনটিভি এত বড় একটা সুযোগ করে দিয়েছে, এর থেকে আমি কি বলবো, সবচেয়ে বড় কথা কি, আপনি যখন ভালো কিছু করবেন, আপনি যখন ভালো মনের মানুষের কাছে যাবেন, আপনি যখন এক্সপ্লেন করবেন আপনার কাজটা, তখন আপনি সাপোর্ট পাবেন। সবাই খারাপ না, সবাই আপনার কাজকে ধরে টেনে নিচে নামাবে না। এনটিভির মতো যারা আছে, সাবরিনার মতো যারা আছে, বাবু ভাই আছেন, তারা অবশ্যই ভালো কাজকে সাপোর্ট করে। এই যে প্রমাণ, আমরা বসে আছি, 3 জন অর্গানাইজার, আমাদেরকে সাপোর্ট দেওয়া হচ্ছে, মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। যারা উদ্যোক্তারা আসবেন, তারা যে স্টল নিয়ে বসবেন, তাদের স্টল থেকে যে মানুষজন কেনাকাটা করবে, এই যে আপনারা আমাদের নিউজটা পৌঁছে দিচ্ছেন, তারা তো আসবে, তাদেরকে এটাই তো সাপোর্ট, বিশাল সাপোর্ট। এছাড়াও আমাদের স্পন্সর আছে, আমাদের যেমন কেউ আমাদেরকে, আমাদের যে স্টল ওনাররা আছে তাদের জন্য আমরা, স্টল ওনার না, আমাদের ভিউয়ার্সদের জন্য আমরা ফ্রি রাফেল টিকিটের ব্যবস্থা করেছি। সব জায়গায় তো রাফেল টিকিট পে করতে হয়, আমরা একদম ফ্রি দিচ্ছি, এবং সেটার জন্য এন্ড অফ দ্য ডেতে তাদের জন্য একটা গিফটের আয়োজন থাকবে। সো ওটা কিন্তু আমাদের একটা বিশেষ আকর্ষণ। হ্যাঁ, এটা একটা বিশেষ আকর্ষণ, এবং এটা কিন্তু আমাদের স্টল ওনার কাছ থেকে স্পন্সর হিসেবে আছে। এটাও কিন্তু একটা হেল্প, এটাও কিন্তু আমাদের জন্য সহযোগিতা, তাই না? তো এরকম আছে অনেক ধরনের সহযোগিতা আমরা পাই, এনকারেজ করে আমাদেরকে, এটাও কিন্তু সহযোগিতা আপু। তো হ্যাঁ, আলহামদুলিল্লাহ সাপোর্ট পাই সবার কাছ থেকে। যারা স্টল নিয়ে বসবে ওদের জন্য একটা গিফট আছে। হ্যাঁ, এটা তো বলতে হবে, যারা অর্গানাইজ করবে সুন্দর করে স্টলটা নিয়ে। আপনাদের এই মেলার মধ্যে এমন কোনো গিফট আছে যে বেস্ট সেলার বা বেস্ট স্টল, এরকম কোনো গিফট আছে কিনা? প্ল্যানটাই হচ্ছে যে আমাদের যারা অনলাইন উদ্যোক্তারা আছেন, তারা যাতে নিজেদের একটা জায়গা নিয়ে বসতে পারেন, এজন্যই আমাদের এই মেলাটা করা। সো অবভিয়াসলি ওনাদেরকে আমরা এনকারেজ করব, সেজন্য আমাদের মেলায় 3টা প্রাইজ রাখছি, যে যারা বেস্ট স্টল অর্গানাইজার হিসেবে ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড প্লেস। ওকে। সো
হ্যাঁ, সো ওনাদেরকে সম্মাননা করা হবে করার জন্য, কারণ এটা ওনাদের জন্য একটা আমি বলবো যে ওনাদেরকে এনকারেজ করা, ওনারা যদি খুব সুন্দর করে, আমরা কিন্তু অনেক কিছুই ফলো করব যে কে কিভাবে কাস্টমার সার্ভিস দিচ্ছে, কারণ লাস্ট টাইম আমরা দেখেছি যে স্টল নিয়েছেন ওনারা পার উপরে কিছু ছিলেন, পায়ের উপর পা তুলে বসে আছেন, অ্যাপ্রোচ করার একটা অ্যাপ্রোচ করা করছে না। সো দেখেন আমরা এই যে আমরা এখানে বসে আছি, এটা একটা এফোর্ট, তাই না? আপনারা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এনটিভি সুযোগ করে দিয়েছে, এটাও একটা এফোর্ট। এটার কারণে কিন্তু মানুষ আসে। তো যারা আসবে ভিউয়ার্সরা, তাদেরকে আপনি যদি একটু সুন্দর করে একটা স্মাইল দিয়ে না বলেন যে আপু আমার স্টল এটা আছে, আপনার জিনিসটা কিভাবে বিক্রি হবে বলেন তো, তাই না? বিক্রি অ্যাপ্রোচ, আন্তরিকতা দেখাতে হবে। হ্যাঁ, এখানে থাকবে স্টল অনেকগুলা, এখানে একটা দুইটা না। সো অবভিয়াসলি যাদের কাছ থেকে ভালো কাস্টমার সার্ভিস পাবে তারাই তো মানে যাবে, বিক্রি হবে তাদের। সো এটাই ডেফিনেটলি, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা চাই যে যারা স্টল ওনাররা আছে তারা সুন্দর করে একটা কাস্টমার সার্ভিস দিক। তাদের কি বলবো, লাস্ট টাইম এরকমও দেখেছি, আসলে ওনাদের দোষ না, এত ভিড় ছিল আলহামদুলিল্লাহ, এত ক্রাউড ছিল যে ওনারা গুছিয়ে উঠতে পারছিলেন না। তো এই যে স্টল যদি একটু সুন্দর করে টাইডি করে রাখেন, তাহলে যারা আসবে তাদের দেখতেও সুবিধা হয়, তাই না? যে কোথায় কোথায় কোনটা আছে। এই সব কিছুর উপর বেস করে আমরা একটা অ্যাওয়ার্ডের ব্যবস্থা করেছি যে ওনাদেরকে আমরা একটু সম্মান দেব, যে আপনারা যারা বেস্ট স্টল অর্গানাইজার হিসাবে আমাদেরকে শো করতে পারবেন। আমাদের অনারেবল গেস্ট আছে, আরো ব্লগাররা আসবেন, আমরা সহ সবাই তাদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড চুজ করবো। বাহ, আমি আরেকটু বলতে চাই যে আপনার যে ভেন্যুটা, সেটা যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন যে তারা কেমন করে খুব সহজে যেতে পারে, মানে ভেন্যুটা কোথায় আর কি, এটার জন্য আপা বলবেন। এটা হচ্ছে আপনি দর্শক দিকে বলেন। এটা হচ্ছে নর্থ লন্ডন এডমন্টনে, অ্যাড্রেসটা হচ্ছে দারুর রাহমা হল, লন্ডন N18 2AB। সো আপনারা গুগলে বা ওয়েজে পেয়ে যাবেন ইজিলি, দারুর রাহমা হল, লন্ডন N18 2AB। সো ইস্ট লন্ডন থেকে আসতে হলে আপনারা মনে করেন লিভারপুল স্ট্রিট এসে একটা ট্রেন নেবেন, এনফিল্ডের ট্রেন। ওইটা থেকে এনফিল্ডে যাওয়ার আগে আপনারা সিলভার স্ট্রিটে নেমে যেতে পারেন বা এডমিন্টন গেলে। সিলভার স্ট্রিটে ইজি হয়, তো একদম 2 মিনিট হেঁটে যেতে পারেন। আমাদের পার্কিং এর কথাটা বলেন আপনি, 3টা পার্কিং আছে আমাদের। মনে করেন অন্যান্য জায়গা থেকে আসতে একদম ইজি, গানসিল থেকে একদম পাশে, সব দিক থেকেই পাশে। ইলফুড, ইস্ট লন্ডন, গ্রিনিশ, সব দিক থেকে আসা কিন্তু একদম ইজি। আমাদের ভেন্যুটা একদম পাশেই, ড্রাইভ করে 15 মিনিট এরকম। আর পার্কিং ফ্যাসিলিটিসও আছে, আমাদের ওন কার পার্কিং আছে, এই যে হলের আর কি, আমাদের না। এরপরে এখানে আর একটা কার পার্ক আছে, এটা পেইড আর কি। পেইড বলতে শনিবারে মনে হয় ফ্রি আছে, শুধু মানডে টু উইকেন্ডে ফ্রি থাকে আপা। আমাদের 3টা পার্কিং আছে ওখানে, মানডে টু ফ্রাইডে পে করা লাগে, বাট উইকেন্ডে ফ্রি আছে। সো অনেক সুবিধা আছে। আর লোকাল পার্কিংগুলো তো একদম ফ্রি, জাস্ট ডাবল ইয়েলো লাইন বা সিঙ্গেল ইয়েলো লাইনে না রাখে অন্য জায়গায় একদম ফ্রি। সো সব কিছু সুবিধা আছে, একদম মেইন রোডের সাথে হলটা। আর এটা হচ্ছে একটা মসজিদের হল আর কি, এডমন্টন মসজিদের হল। সো সব দিক দিয়েই ভালো আর কি। এই হলটা আসলে কত বড়? হল আপনি ধরাতে পারবেন 50, বাট আমরা 50 নেই না, আমরা একটু মিনিমাম রাখি, কারণ যারা ভিউয়ার্সরা আসবে তারা যেন একটু সুন্দর করে হেঁটে চলে ঘুরে দেখতে পারে। এই হলটা হচ্ছে একটা ওয়েটিং হল, এটাতে 1000 পিপল ইয়ে হয় আর কি, 1000 পিপল এট এ টাইমে ইয়ে করতে পারবে, এক টাইমে আর কি বসতে পারে আর কি, টেবিল দিয়ে, রাউন্ড টেবিল দিয়ে। বাহ, চমৎকার বলেছেন আপনারা। আসলে আমরা একটা ছোট্ট ব্রেকে যাব। দর্শকদের বলতে চাই, আপনারা যারা মেলা পছন্দ করেন বা একদম রমজানের আগে, ঈদের আগে কেনাকাটাটা সেরে ফেলতে চান নিজের জন্য, বাচ্চাদের জন্য, পরিবারের সবার জন্য, তারা কিন্তু এই মেলাটাতে আসতে পারেন। আমাদের লুবনা আপা কিন্তু বললো মেলাটা খুবই কাছে। আপনারা যদি মনে করেন যে আমার সবকিছু আমি ঈদের আগে শেষ করে ফেলবো, কারণ রমজানের সময় সবাই অনেক ব্যস্ত থাকে, করতে পারে না, তো সেজন্য এই মেলাটার আয়োজন। আর আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে প্রি রামাদান অ্যান্ড ঈদ ফেয়ার। এটা নিয়ে আমাদের আজকে স্টুডিওতে কথা বলতে এসেছেন এই মেলাটাকে যারা অর্গানাইজ করেছেন সেই সব তরুণ উদ্যোক্তারা। তো আমাদের সাথে কিন্তু শারমিন আপু এবং লুবনা আপু ছিলেন, কুরুনা খান আপু ছিলেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন শিমু জামান আপু, নতুন যুক্ত হয়েছেন উনি। ওনার কাছে আমি জানতে চাবো যে আপু, এই যে আমরা মেলা নিয়ে কিন্তু এতক্ষণ আলোচনা করছিলাম, কোথায় কিভাবে আপনারা করছেন, অনেক আলোচনা করছিলাম, তো আপনার কাছে যেটা জানতে চাচ্ছি যে আপনি এর আগেও একবার এখানে অংশগ্রহণ করেছেন, তো সেই ফিডব্যাকটা কেমন?
মানে আপনি এখানে অংশগ্রহণ করার পর এই দ্বিতীয়বারের মতো আবার অংশগ্রহণ করতে যাচ্ছেন, কারণ এটা তৃতীয়বারের মতো হচ্ছে, আপনি প্রথমবার হয়তো করেননি, দ্বিতীয়বার অংশগ্রহণ করে নিশ্চয়ই কোনো সুবিধা আপনি পেয়েছেন বা আপনার ভালো লেগেছে, সেই ভালো লাগাটা কি এবং সুবিধাগুলো কি, আপনি কেন আবার অংশগ্রহণ করছেন এটাতে, এটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন। সুন্দর কোশ্চেন করার জন্য। লাস্ট ইয়ার আমি মেলা করেছি, সেই মেলাতে অনেক ক্রাউড ছিল, মানে অনেক মানুষ এসেছিল। তারপর আপুদের যে মানে অর্গানাইজ করেছে আপুরা অনেক সুন্দরভাবে, মানে অনেক বেশি স্টল ছিল না, তো যারা ভিজিটার ছিল খুব সুন্দরভাবে ওরা ভিজিট করতে পেরেছে। তো আর আমার যে প্রোডাক্টগুলো ছিল, আমার তো বাংলাদেশি প্রোডাক্ট নিয়ে কাজ করছি আমি, তো সবাই পছন্দ করেছে অনেক, আমি অনেক রেসপন্স পেয়েছি, এর জন্য আমি আবার আপুদের সাথে মেলা করার জন্য আগ্রহী। আপু আপনার প্রোডাক্ট কি কি ছিল সেটা নিয়ে একটু বলেন। আমার হচ্ছে বাংলাদেশি প্রোডাক্ট, মানে বাংলাদেশি প্রোডাক্ট বলতে মসলিন, জামদানি ড্রেস, ব্লক, বাটিক, টাই অ্যান্ড ডাই, বেডশিট, কার্টেন, এইসব আর কি। তো আমার শাড়িও আছে, আচ্ছা, শাড়ি নিয়েও কাজ করছি। তো আমার আসলে মেনই হচ্ছে যে বাংলাদেশের প্রোডাক্টগুলো এখানে করা আর কি, প্রেজেন্ট করা বাংলাদেশকে। আচ্ছা আচ্ছা। এবার অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছি মেলা উপলক্ষে, আপুদের মেলা উপলক্ষে, এবং অনেক সেল আছে। থ্যাংক ইউ। আমরা কিন্তু এটা চাই, আমাদের কিন্তু একটা ইয়ে থাকে, রিকোয়েস্ট থাকে যারা স্টল ওনার তাদের কাছে, যে আমরা এই যে একটা প্রমোশনাল ভিডিও করি আর যাই করি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে দাওয়াত দিই আসার জন্য, সো তাদের জন্য কিন্তু আপনারা একটা অফার রাখবেন। হ্যাঁ, এটা তাদেরকে সম্মান দেয়া, তারা কাছ থেকে আসুক আর দূর থেকেই আসুক, আপনাদের প্রত্যেকটা স্টলে যেন তারা একটা ইয়ে পায়, সেল একটা থাকে, একটা আইটেম যেন থাকে, যে তারা সেল দেখলে কিন্তু আমরা সবাই একটু খুশি হই, তাই না? যে তারা যেন, আপনারাও যেন খুশি থাকেন, ওনারাও যেন খুশি থাকেন। শুধু স্টল ওনার আমরা না, কিন্তু আমাদের ভিউয়ার্সরা যারা আসবে, আমাদের ভিজিটাররা যারা আসবে, ওনারা যেন একটা মানে খুশি মনে সেল একটা কিছু। চমৎকার। শারমিন আপু, সরি আপু, আমি বলতে যাচ্ছি, এখানে আমাদের মেলায় কিন্তু 30 to 50% সেল থাকে, হিউজ সেল, 50% সেল, অনেক সেল। তো আমি এটাই বলবো যে যারা মেলায় আসতে আগ্রহী অবশ্যই আসবেন, কোনোভাবে মিস দিবেন না, কারণ এটা কিন্তু কেনাকাটা করার জন্য বিশাল একটা সুযোগ। মেলাটা কোথায় আবার একটু বলে দাও তো। আমাদের মেলাটা এডমন্টন মস্কে দারুর রহমান হলে পড়েছে, আর স্ক্রিনে, আমাদের স্ক্রিনে কিন্তু দেখা যাচ্ছে কোথায় আসলে মেলাটা হবে। এখানে স্ক্রিনে কিন্তু দেয়া আছে যে দারুর রহমান হল, N18 2AB, এডমন্টন গ্রিন জায়গাটার নাম, সেখানে আপনারা যেতে পারেন। এই যে মেলার একটা পোস্টার কিন্তু আমরা পেয়ে গেছি, প্রি রামাদান ঈদ ফেয়ার, এটা এখানে হয়, এবং এটা কিন্তু লন্ডনের খুবই কাছে, এবং লন্ডনের ভিতরে নর্থ লন্ডনে, আপনারা ইচ্ছা করলে এখানে যেতে পারেন। এবং যেহেতু রামাদানের আগে, হ্যাঁ রামাদানের আগে, এবং ওখানে 3টা পার্কিং আছে, আপনাদের গাড়ি এখন তো সবারই মোস্টলি গাড়ি থাকে, তো পার্কিং এর কোনো ইস্যু নাই, অফরোড পার্কিং আছে, 3টা পার্কিং আছে, এবং যারা স্টল নিচ্ছে ইভেন তারা কিন্তু একদম আমাদের ডোর টু ডোর ইয়ে আনলোড করতে পারে, এই ধরনের এতখানি সুবিধা আছে ওনাদের। আমি একটা কথা, হ্যাঁ শিওর আপু বলেন। যেহেতু আমাদের সামনে পহেলা বৈশাখ আছে, ফেব্রুয়ারি আছে, তো এগুলো ভ্যালেন্টাইন ডে আছে, অনেক প্রোডাক্ট নিয়ে আসতেছে আমরা। ও ভেরি গুড আপু, ভেরি গুড। শাড়ি, ড্রেস, জামদানি ড্রেস। আর ফেব্রুয়ারি তো আসলে ভালোবাসার মাস না, এই মাসে আসলে সবাই চায় ভালোবাসার মানুষ কিছু গিফট করতে। তো সবাই আসবেন মেলাতে, সামনে থেকে দেখে প্রোডাক্টগুলো নিবেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমাদের অনলাইন, আমরা তো আর সেভাবে প্রেজেন্ট করতে পারি না, তো এটা একটা সুযোগ আমাদের সরাসরি দেখে নিন। আপনাদের কিছু কন্টিনিউ প্রোডাক্ট আছে, কন্টিনিউ করেন আপনার এই প্রোডাক্টটা, হয়তো বা একটা প্রোডাক্ট আপনার কাছে পেলো, তো সেই প্রোডাক্টটা যেন পরবর্তীতে পেতে পারে, সেটার ব্যবস্থাও কিন্তু আপনারা রাখেন। অর্ডার করলে আমরা আবার এনে দিতে পারি। হ্যাঁ আপু, আপনি একটু বলেন যে লাস্ট টাইম যে আপনি মেলা করেছিলেন, ওই মেলার পরে আপনার ফিডব্যাকটা কেমন ছিল, মানে পরে আপনার সঙ্গে সবাই, কারণ মেলার মাধ্যমে তো একটা, আচ্ছা, আর অনেক আমার ফলোয়ারও বেড়েছে আলহামদুলিল্লাহ, অনলাইনে অনেক ভেরি গুড, মাশাআল্লাহ। তো এই মেলাগুলো করলে আমাদের এইটাই। আচ্ছা, আমরা আরো কথা বলবো, আমাদের ছোট্ট একটা ব্রেকে আমরা যাচ্ছি, কারণ আজানের বিরতি, আজানের বিরতির পর আমরা আবারও ফিরবো। দর্শক, সুপ্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগতম বিলেতের আলাপ অনুষ্ঠানে। এনটিভি ইউরোপ সবসময় চায় ভিন্ন কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে। আজকে কিন্তু সেই ভিন্ন কিছুর মধ্যে একটা মেলার খবর নিয়ে কিন্তু আমরা এসেছি, এবং এই মেলা নিয়ে কিন্তু আমাদের আলোচনা হচ্ছিল। একটা বিরতির পরে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মেলায় যারা উদ্যোক্তা, অর্গানাইজার, তারা কিন্তু আমাদের সাথে স্টুডিওতে আছে, সবার সাথে আমাদের কথা হচ্ছিল। শারমিন আপু ছিলেন আমাদের সাথে নতুন দুজন আপু যুক্ত হয়েছেন। একজন আপু হচ্ছে রাবেয়া পাপিয়া, এবং আরেকজন আপু হচ্ছে ময়না। আপনাদের দুজনকেও কিন্তু স্বাগতম আমাদের অনুষ্ঠানে। তো আপু, আমরা মেলা নিয়ে আলোচনা করছিলাম। তো এই মেলায়
অনেকেই অংশগ্রহণ করছে, তো আপনারা এই মেলার মধ্যে কোয়ালিটি এবং কোয়ান্টিটিটাকে কিভাবে দেখেন? আমি পাপি আপুর কাছে জানতে চাচ্ছি যে আপনারা আসলে যে আসলে তাকেই নিয়ে নিচ্ছেন, না আপনি জানতে চাচ্ছেন যে তাদের প্রোডাক্টগুলো কেমন, বা আপনারা তারা কতটুকু সেল এই প্রোডাক্টের হয় এবং কতটুকু ভালো প্রোডাক্ট, কোয়ালিটিটা কেমন? হ্যাঁ, যারা মানে প্রথম থেকে অভিজ্ঞ তারাই কিন্তু স্টল নিয়ে নিয়েছে আগেই, কারণ ওরা ভালো মতোই জানে যে এখানে আমার সেলটা বেশি হবে। আমি যখন আপুর সাথে কথা হওয়ার পরেও আমি অনেকজনকে নক করেছি, তোমরা কি এখানে আসবা, তোমরা তো থাকো একটু নর্থ লন্ডনে হচ্ছে, তো এখান থেকে দূর হচ্ছে না, এটা আমি নিয়ে নিয়েছি। এটা আমার দূর হলেও আমার কোনো সমস্যা নেই, কারণ এখানে আমার সেলটা খুব ভালো হয়। তো আমরা কোয়ালিটিটা প্রেফার করেছেন। কোয়ালিটি তো অবশ্যই আছে, তাদের যারা ম্যাক্সিমাম যাদের বেশি আস্থা আছে, বেশি কোয়ালিটি পরিচিত যারা বেশি, ওরাই কিন্তু বেশিরভাগই অলরেডি নিয়ে ফেলেছে, না হয়ে গেছে। আমি এত আগে মানে 1 মাস আগে কিন্তু বুকিং দিয়ে দিয়েছে, অনেকে 1 মাস আগে বলে আমি পেও করে ফেলেছি। গুড, এত খুব ভালো রেসপন্সটা এত বেশি পাচ্ছেন যে আপনারা আসলে স্টলের জন্য বলতে চাচ্ছেন না, আপনারা বলতে চাচ্ছেন যে আপনারা বাঙালি কমিউনিটির যে মানুষগুলো আছে তারা যেন আপনাদের মেলাতে আসে উপভোগ করতে। জি জি জি, মানে এখানে মেলাটা আসলে তো আমাদের বাঙালি কমিউনিটির জন্য আমরা যেটা করেছি, এটা সবাইকে বলতে চাই, দর্শক সবাইকে, কারণ জানা দরকার, এটা আমাদের ঈদ ফেয়ার, প্রি রমাদান ঈদ ফেয়ার, এবং এখানে আপনারা আসলে এক ছাদের নিচে মোটামুটি আমাদের ইউকেতে যে স্টলগুলো থেকে, যে অনলাইন শপগুলো থেকে আপনারা শপিং করেন ঘরে বসে, এবং যে প্রোডাক্টগুলো আপনারা না দেখেই কিনছেন, হয়তো বা ঘরে আসার পরে কখনো স্যাটিসফাইড হচ্ছেন, কখনো স্যাটিসফাইড হচ্ছেন না। সো আপনাদের জন্য এত বড় সুযোগ যে ওই প্রত্যেকটা স্টল, মোস্টলি 95% স্টল কিন্তু আমাদের সঙ্গে এই মেলায় যুক্ত হয়েছে, আমাদের সঙ্গে আপনাদের জন্য আসছে আপনাদের সব পছন্দের ঈদের কালেকশন নিয়ে। সো আমার মনে হয় যে অনলাইন থেকে না কিনে আপনারা যদি এই মেলায় বেড়াতে আসেন, এর থেকে বড় সুযোগ আর কি আপনার পরিবারের সকলের জন্য একদম হাতে ধরে দেখে বুঝে কোয়ালিটি দেখে আপনি প্রোডাক্টটা কিনে নিতে পারছেন উইথ এ গুড সেল প্রাইস, একটা ভালো ডিসকাউন্ট প্রাইসে। কারণ এটা আমাদের রিকোয়েস্ট থাকে সব স্টল ওনারদের কাছে যে আপনারা কিন্তু আমাদের ভিজিটরদের জন্য একটা ডিসকাউন্ট প্রাইস রাখবেন, এবং আপনারা কিন্তু সেটা পাচ্ছেন, এবং আমরা কমিটেড সেটার জন্য। আমাদের প্রত্যেকটা স্টল ফুড থেকে শুরু করে, আমাদের এখানে আপু ভোজন বিলাস আছে, আপু বলতে পারবেন যে কি কি আনছে, তাই না? আমরা ময়নাপুকে পেয়েছি, ওনার হচ্ছে স্টলটা হচ্ছে একমাত্র খাওয়ার স্টলের অর্গানাইজার, উনি এখানে এসেছে আমাদের স্টুডিওতে। তো আপনার অভিজ্ঞতাটা কেমন? এই গত 2 মেলা যে আপনি সেল করলেন, আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো সেল ছিল। কি কি ছিল আপনার খাবার? ফুড স্টল ছিল, খাবার আমার চিকেন রোল থেকে ধরে সবকিছু, আমার হাতে হোমমেড মিষ্টি থাকে, তারপরে আপনার যত ধরনের সিঙ্গারা, রোল, তারপর আপনার এই যে নকশি পিঠা, ছিটা পিঠা থেকে ধরে সবকিছু থাকে আমার এখানে। বেস্ট সেলার কি আপনার? আমার নকশি পিঠা এবং আমার হোমমেড মিষ্টি। মিষ্টি, আচ্ছা, কি টাইপের মিষ্টি আপনি করেন? আমার রসমালাইটা অসাধারণ, সবাই খুব লাইক করে। দর্শক, আপনারা যদি ময়নাপুর হাতে মিষ্টি খেতে চান, নকশি পিঠা খেতে চান, তাহলে অবশ্যই এই মেলায় চলে আসেন। শামিনাপু আবার বলে দেন মেলাটা কোথায় হচ্ছে? মেলাটা হচ্ছে এডমন্টনে দারুর রহমান হলে, পোস্ট কোডটা N18 2AB। হ্যাঁ, আপনারা সবাই চলে আসবেন। একদম স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মেলার ভেন্যুটা কোথায়, প্রি রমাদান অ্যান্ড ঈদ ফেয়ার এটা, এবং দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত। অ্যাড্রেসটা কিন্তু ওখানে দেয়া আছে, দারুর রহমান হল, N18 2AB। আপনারা এখনই কিন্তু এটা গুগল করতে পারেন, N18 2AB এডমন্টন গ্রিন, এই জায়গাটা যে আপনারা কিন্তু এই মেলাটাকে উপভোগ করতে পারেন। আবার ময়নাপুর কাছে আসছি, যে আমি শুনেছি আপনার নাকি স্টলের খাবার খুব দ্রুত শেষ হয়ে যায়। জি আলহামদুলিল্লাহ। তো এবার কি কোনো শেষ হয়ে যাবে নাকি এবার পর্যাপ্ত থাকবে? আশা করছি রাত 8টা পর্যন্ত গেলে পাওয়া যাবে আপনার খাবার? না, আমরা চাই শেষ হয়ে যাক, আমরা চাই শেষ হয়ে যাক। সবাই আসুন, সবাই এনজয় করুন, কিন্তু আশা করি ইনশাআল্লাহ এর আগে শেষ হয়ে যাবে। ময়নাপুর মিষ্টি খুবই খুবই জনপ্রিয়, এটা আপনারা কেউ মিস করবেন না দর্শকরা। এবং আপনারা দর্শকদের উদ্দেশ্যে বলে দেন যে আপনারা কিন্তু মেলার পরেও আপুর কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন। একদম প্রফেশনাল বাংলাদেশি যে মিষ্টির টেস্টটা, মিষ্টি তো অনেক দোকানেই থাকে, আপুর মিষ্টি ভোজন বিলাস, আপনারা ওনাকে নক করতে পারেন, মেলাতে আসতে পারেন, একদম সরাসরি খাবেন। প্রচুর কালেকশন থাকবে মিষ্টির, অনেক ধরনের মিষ্টি থাকবে। আর এছাড়াও কিন্তু ফুড স্টলের কিন্তু শেষ নাই, অনেক মজার মজার ফুড স্টল কিন্তু আমাদের আসছে মেলাতে। সো আপনারা আসলে শপিং করবেন,
খাওয়া দাওয়া করবেন, মেহেদি লাগাবেন। আমাদের কিছু প্রোগ্রাম আয়োজন করেছি আমরা স্টল ওনারদের জন্য, ভিজিটারদের জন্য। রাফেল ড্রর টিকিট ফ্রি পেয়ে যাচ্ছেন আপনারা, সেখানে আপনাদের জন্য গিফট থাকছে ভিজিটারদের জন্য। সো এবং খুব ভালো ভালো গিফট, এটা আপনারা প্রত্যেকবারই আমরা কিন্তু খুব ভালো ভালো গিফট দিয়ে থাকি আমাদের ভিজিটারদের জন্য, এবারও আপনারা পাচ্ছেন। সো সবাই চলে আসবেন, সবাইকে দাওয়াত দিচ্ছি আবারও আমাদের প্রি রমাদান অ্যান্ড ঈদ ফেয়ার 8 ফেব্রুয়ারি দুপুর 12টা থেকে 8টা পর্যন্ত আমরা থাকবো এবং আমাদের সঙ্গে দেখা করবেন, আমরা ছবি তুলবো, মজা করব। এবার আপনার কোনো? হ্যাঁ, দারুর রহমান হল, এটা কিন্তু N18 2AB, এখানে আপনারা যেতে পারেন। এবং বাঙালি কমিউনিটির যে মানুষজন আছে তারা কিন্তু আসলে সবসময় একটা উৎসবের মধ্যে থাকতে পছন্দ করেন, কারণ এখানে লাইফটা যাদের এখানে যারা থাকেন তারা কিন্তু আসলে বাবা মা ভাই বোন ছাড়া থাকেন, তারা হয়তো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে দেখা করার একটা মিলনস্থলও কিন্তু এই মেলাটা হতে পারে। তো আপনারা আপনাদের পরিবারের সাথে আলোচনা করে এখানে যেতে পারেন, একটা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে পারেন, খুবই চমৎকার একটা আড্ডা হবে এবং খাওয়া দাওয়া হবে, সাথে জিনিসপত্র আপনারা কিনতে পারবেন, ঈদের আগে ঈদের প্রস্তুতিটাও আপনারা সেরে ফেলতে পারবেন এখানে, কারণ এখানে মানুষের জন্য কিছু না কিছু এবং যতটুকু জানি যে বাচ্চাদের জন্য খাবার আছে, আইসক্রিম শপ আছে বাচ্চাদের জন্য, হিউজ বিশাল টয় শপ থাকছে বাচ্চাদের জন্য। তো এটাও কিন্তু বাচ্চাদের জন্য, পরিবারের সবাই মিলে গেলে কেউ নিরাশ হবে না। না, কেউ নিরাশ হবে না, সবার জন্য কিছু না কিছু থাকছে। পাপি আপুর কাছে যাচ্ছে, যে পাপি আপু তো খুবই পপুলার, যে উনি এটার সাথে যুক্ত হয়েছেন, যে আপনার এই অর্গানাইজার হিসাবে আপনি তো এটা প্রথম না, আপনি আরো কিছু করেছেন, কিন্তু এটাতে কেমন সাড়া পাচ্ছেন? এটাতে তো অনেক সারা, মানে আমি তখন বলছিলাম, কোয়ালিটির কথা বলছিলেন, পাশেই বসে আছে, একবার খেলে বারবার খেতে যাবেন, এটা কোনো মিস না। এরপর মানে নর্থ লন্ডনে যারা আছে ছোট বাচ্চা নিয়ে অনেকে অনেক সময় এখানে অনেক মেলাতে ওরা ইচ্ছা থাকলে অ্যাটেন্ড করতে পারে না, সেটার জন্য খুব ভালো ওইখানে, মানে এতটাই ভালো যে ওরা বলে আপু আমরা তো এখানে হয় না কেন, এদিকে আশেপাশে হলে অনেকে রিকোয়েস্ট ছিল কিন্তু ওদিকে করা, আমরা তো অ্যাটেন্ড করতে পারি। তো নর্থ লন্ডনে সবাই অ্যাটেন্ড করছে প্লাস যোগ হচ্ছে, তো মানে এখানে প্লাসে মানে প্লাসে মাইনাসে। আপনি কি প্রোডাক্ট বিক্রি করছেন? লন্ডন থেকেও যাচ্ছে, যারা সবসময় ইস্ট লন্ডনে স্টল নেয় তারা সবাই আছে এবার আমাদের, সবাই যাচ্ছে। আর যারা নর্থ লন্ডনে থাকে, যারা সচরাচর সেই সুযোগটা পায় না, আসলে যাদের ছোট ছোট বাচ্চা আছে, এত দূরে এসে একটা বিজনেস সারা দিনের জন্য একটা স্টল হোল্ড করা তাদের জন্য একটু কষ্টই হয়ে যায়, যদি প্রফিটটা না হয়। হ্যাঁ, প্রফিটটা না হয়, তারপরে একটু ম্যানেজের ব্যাপার আছে, বাচ্চাকে কোথায় রাখবে, হাজবেন্ড বাসায় আছে কিনা, সেদিক থেকে উনি কাছাকাছি থাকলে ওনার ম্যানেজ করাটা সুবিধা হয়ে যায়। তো ওইদিকে চিন্তা করে আমরা চেয়েছি যে মানে যোগসূত্রটা বেশি হচ্ছে। আমি গতবারও শুনেছি অনেক হয়েছে, তার আগেরবার প্রথমবারে তো মানে ফাটাফাটি, মানে প্রথমে যে আমাদের প্রথমবারের নিউজটা ছিল আপুর কাছে, প্রথমবারের নিউজ তো মানে সেই রকম, আমি তো মানে দ্বিতীয়বারে ঠিক আছে, তৃতীয়বারে এখন আলহামদুলিল্লাহ আমরা আশা করছি প্রথমবারের মতোই হবে ইনশাআল্লাহ, সবাই চলে আসবেন। আর আরেকটা ব্যাপার আছে, মানে ঈদের আগে যে ড্রেসগুলো মানে প্রথম কিন্তু নিয়ে নিবে সবাই, এই ড্রেসগুলোই কিন্তু পরে দেখা যাবে মার্কেটে যাবে, এই ড্রেসগুলো পরে, এটা একটা চমক, পরে কিন্তু অনেকে, আমি প্রথমে নিয়েছি এরকম, প্রথম নেওয়ার পরে মার্কেটে দেখি ওখানে আসছে আরো বেশি দামে, কিন্তু মেলাতে কিন্তু আপুরা ফার্স্ট টাইমে রিজনেবল প্রাইসে দিয়ে দেয় মোটামুটি। প্রথম আনছি দিয়ে দেয়, যখন ঈদ মার্কেট শুরু হয়ে যায় রমজানের মধ্যে কিন্তু ড্রেসের খুব একটা ডিসকাউন্টে কিন্তু আপনি পাচ্ছেন না, এটা কিন্তু একটা অনেক বড় সুবিধা, কারণ আমাদের মেলায় এমনিতে বললাম 30 থেকে 50% ডিসকাউন্ট থাকে, প্রত্যেকটা স্টলে হিউজ ডিসকাউন্ট থাকে, আনবিলিভেবল, যেটা বাইরের সবগুলোতে এত কম আসে পাবেন না। রোজার মাস পড়লেই আপনি আর ডিসকাউন্ট পাবেন না, পাবেন কখন, ঠিক আপনি ঈদের আগ দিয়ে যদি 2 দিন আগে যান হয়তো বা তখন দিতে পারে, বাট নরমালি কিন্তু রমজান মাসে খুব একটা ডিসকাউন্ট পাওয়া যায় না। রমজান মাসে যদি বলে ডিসকাউন্ট, তাহলে এটা বলার জন্য বলা হয়, ডিসকাউন্ট না হলে তো মানে আসবে না মানুষজন আমার কাছে, মানে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে নতুন ড্রেস, ঈদের চমক, নতুন ড্রেস, এবং প্রত্যেকে কিন্তু একদম ঈদের যে কালেকশনটা প্রত্যেকটা স্টলে ঈদের কালেকশনটাই থাকছে, এটা কিন্তু মানে পুরানো না, সবাই কিন্তু নিউ স্টক এনেছে, আমরা জানি আমাদের মেলাকে উদ্দেশ্য করে একদম নতুন স্টক এনে তারা বসছে, সুতরাং একদম ঈদের নিউ কালেকশনটা আপনারা সেলে পাচ্ছেন। মানে ইতিপূর্বে এটা মার্কেটে ছিল না, তারা নতুন করে আনছে, মেলার জন্য স্টক করেছে আলহামদুলিল্লাহ। আমাদের মেলায় সো ফার আশা করি এবারও হবে, যথেষ্ট ক্রাউড হয় এবং প্রত্যেকের যথেষ্ট ভালো সেল হয়। আমি একজনের কথা বলি, নাম বলবো না, উনি এসে যাওয়ার সময় আমাদেরকে বলে গেলেন যে ওনার 11 লাগেজ কাপড় বিক্রি হয়েছে। ও মাই গড, 11 লাগেজ কাপড় যদি একটা মানুষের বিক্রি হয়
আপনি যদি 20 পাউন্ড করে একটা জামার দাম থাকে, আপনি এবার হিসাব করেন একটা লাগেজে কয়টা জামা ধরে এবং উনি কত টাকা ইনকাম করে নিয়ে চলে যেতে পারেন অনলি 200 পাউন্ড দিয়ে। শুধুমাত্র যে মেলায় যারা আসতে চাচ্ছেন তা না, যারা উদ্যোক্তা আছেন, তরুণ উদ্যোক্তা, তারাও কিন্তু এই মেলার সাথে যুক্ত হতে পারেন। এবং আপনাদের এখনো কি স্টল ফ্যাসিলিটি আছে? এখনো কি কেউ যুক্ত হতে পারে? আলহামদুলিল্লাহ আমাদের স্টল এখন। তাহলে পরবর্তী মেলার জন্য আপনারা বুকিং দিয়ে রাখতে পারেন আপনাদের কাছে। আমরা পরবর্তী মেলার জন্য আমরা খুব তাড়াতাড়ি অ্যানাউন্স করে ফেলবো, কারণ আমাদের দেখা যায় যে যারা স্টল নেন ওনাদের খুব সমস্যা হয়, যে বলে যে আপু আরো আগে কেন আপনারা জানাচ্ছেন না, মানে আমাদেরকে উপর প্রেশার থাকে আমরা কবে জানাবো। সো ইনশাআল্লাহ আমরা কোরবানিদের মেলার প্রস্তুতি আপনারা যারা স্টল নিয়েছেন তারা শুরু করে দেন না, কারণ কোরবানিদের স্টল আমরা খুব তাড়াতাড়ি বুকিং নেওয়া শুরু করে দেব ইনশাআল্লাহ। উদ্যোক্তারা যারা আছেন তারা তো শুনতেই পাচ্ছেন যে কি পরিমাণ সেল এখানে হচ্ছে। আপনারা চাইলেই কিন্তু আপুদের সাথে যুক্ত হতে পারেন। আর আমাদের কিন্তু স্ক্রিনে একটা নাম্বার আছে, স্টুডিও নাম্বার। আপনাদের যদি কিছু জানার থাকে এখন, তাহলে আপনারা আমাদেরকে ফোন করতে পারেন। আবার শারমিন আপুর কাছে ফিরছি। শারমিন আপু, যে এখানে তো শুধু মানে বাঙালি মুসলমান কমিউনিটির জন্য না, তাই না? এখানে ইন্ডিয়ান শপ আছে, পাকিস্তানি শপ আছে, ইভেন সোমালিয়ান যারা তারা আছে, সব ধরনের স্টল পাচ্ছেন এবং সব ধরনের কমিউনিটির লোক আসছে এখানে। এবং তাদের ফিডব্যাক খুবই ভালো। আপনি জানেন, অবাক হবেন যে ইন্ডিয়ান এবং পাকিস্তানি ওনারা খুঁজে খুঁজে আমাদের বাঙালি কমিউনিটির মেলাগুলোতে অ্যাটেন্ড করেন, বিকজ আমরা কিন্তু বাঙালিরা খুব শৌখিন। সত্যি কথা বলতে আমরা অনেক শৌখিন, আমরা নতুন কাপড় পরতে পছন্দ করি, আমাদের ইভেন্ট অনেক, পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন, এবং খাবারের ভ্যারাইটি, এত প্রোগ্রাম, এত অকেশন, হ্যাঁ সিজনাল অকেশন কোথায় আছে? শুধুমাত্র যে আপনারা প্রোডাক্ট দিচ্ছেন তা না, আপনারা বাঙালি কমিউনিটি, বাঙালি সংস্কৃতি, বাঙালি ঐতিহ্যটাকেও কিন্তু আপনি অবশ্যই, এই যে সামনে পহেলা বৈশাখ আসছে, ফাল্গুন আসছে, 21শে ফেব্রুয়ারি আসছে, প্রত্যেকটা প্রোগ্রামের জন্য কালেকশন থাকছে মেলাতে। তো আপনি যদি আসেন, আপনি প্ল্যান করতে পারবেন যে আপনি ফাল্গুনে কি পরবেন, বুঝতে পারছেন না, আপনি চলে আসেন মেলায়, প্রচুর কালেকশন সবার কাছে, ফাল্গুনের জন্য, বৈশাখের জন্য, 21শে ফেব্রুয়ারির জন্য, ঈদের জন্য, একদম অল ইন ওয়ান প্রত্যেকটা জিনিসের কালেকশন আপনি পেয়ে যাচ্ছেন একই ছাদের নিচে। বাহ, চমৎকার একটা বিষয়। আমরা আসলে প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো যাওয়ার আগে আপনার দর্শকদের উদ্দেশ্যে আগে আমাদের ময়না আপু আপনি কিছু বলেন 1 মিনিটের মধ্যে। জি অবশ্যই, যে দর্শকরা যারা আছেন তারা সবাই চলে আসবেন এই প্রোগ্রামে। ওনাদের প্রোগ্রাম খুবই ভালো হয় এবং আপনারা এনজয় করবেন, মজার মজার খাবার থাকবে, অবশ্যই চলে আসবেন, কেউ মিস করবেন না। ধন্যবাদ সবাইকে। এবং জায়গার নামটা বলে দিচ্ছি আবার, সেটা হচ্ছে দারুর রহমান হল, N182AB, এডমন্টন গ্রিন। এখানে কিন্তু আমরা আসতে পারেন, কেউ যেন লেট না করে। এবং এটা কিন্তু আমাদের স্ক্রিনে দেখাচ্ছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কোন জায়গায় আপনারা আসবেন। প্রি রামাদান ঈদ ফেয়ার, এই জায়গাটায় ডেট এবং টাইম দেওয়া আছে, দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত আপনারা এই মেলাটা উপভোগ করতে পারবেন, N182AB। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা এই মেলায়। তো এখন পাপিয়াপুর কাছে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, এখন যারা এই মেলাতে স্টল নেবে, আমার সাথে যাদের কথা হয়েছে, এরা শপিং করেছে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত, সাদা কালো শাড়িও তারা নিয়েছে। ফাল্গুন তো আছেই, আর ভ্যালেন্টাইন তো আছেই, ঈদ তো আছেই। তো ঈদের শপিং আর এতগুলো আমাদের যে বাঙালি উৎসব, সব কিছুর তারা নিয়ে আসছে, সব কিছুর ড্রেসে আপনারা পাবেন। থ্যাংক ইউ সো মাচ। শারমিন আপু, আপনি একটু 1 মিনিটের মধ্যে যদি 30 সেকেন্ডের মধ্যে কিছু যদি বলতেন। সবাইকে দাওয়াত রইল, এই বাঙালির এই মেলা শুধু আমাদের একার না, সবার জন্য। আমি বলবো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আসবেন, সবাইকে নিয়ে আসবেন। আপনাদের সবার জন্য কিছু না কিছু থাকবে। দারুর রহমান হল, এডমন্টন গ্রিনে আপনারা চলে আসবেন দুপুর 12টা থেকে 8টা পর্যন্ত। আমরা সবাই আপনাদের জন্য অপেক্ষা করব, ঈদ কালেকশন নিয়ে, মজার মজার খাবার নিয়ে। দর্শক, আপনারা যেমনটা শুনলেন, আমরা বিলেতের আলাপ অনুষ্ঠানে কিন্তু আজকে এই মেলাটাকেই আপনাদের কাছে এই ইনফরমেশনটা কিন্তু পৌঁছে দিলাম যে আপনারা এই মেলাতে আসবেন। এবং এই মেলাটা কিন্তু হবে দারুর রহমান হল, N182AB, এডমন্টন গ্রিন, এই স্থানে আপনারা এসে এই মেলাটা উপভোগ করতে পারেন এবং নিজেদের পরিবারকে নিয়ে একটা কোয়ালিটি সময় কিন্তু এখানে পার করতে পারেন, শপিং করতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন। কথায় আছে 12 মাসে 13 পার্বণ। এই 13 পার্বণের বাংলাদেশের মানুষ কিন্তু অনুষ্ঠান করতে খুবই পছন্দ করে। তাই বলবো, করুন পরিবার সহ এই অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে বিলেতের আলাপ অনুষ্ঠানে পরবর্তী কোনো পর্বে।